আসসালামু আলাইকুম। ক্যালকুলেটিভ ফুটবল যেটাকে বলে, সেই ক্যালকুলেটিভ ফুটবলটাই খেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে। গতকালকে রাত্রে বার্সাকে যেভাবে হারালো, সেই হারানোর পিছনের মূল যে খেলার যে স্টাইল, সেই খেলার স্টাইল এবং খেলার যে অ্যাগ্রেসিভনেস এবং খেলার মধ্যে যে কোয়ালিটি বা কোয়ান্টিটি বা যেভাবে জেতা প্রয়োজন, সেই সবটুকুই কিন্তু ঢেলে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০ বছর পরে ক্যাম্প নউতে অর্থাৎ বার্সার মাঠ থেকে জয় নিয়ে ফিরে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লাস্ট 2006 অর্থাৎ 2006 অ্যাটলেটিকো মাদ্রিদ এই নো ক্যাম্পে জয় পেয়েছিল এবং সেই 2006 পরে এখন 2026 অর্থাৎ প্রায় 20 বছর ছয় পেরিয়ে 26-এ এসে আবার নো ক্যাম্প জয়, এবং সেই জয়টা যে ক্যালকুলেটিভ ছিল সেটা আপনি ম্যাচ যারা দেখেছেন তারাই নিশ্চিত বুঝতে পারেন। ওই ম্যাচে ক্যালকুলেটিভ ফুটবলের সাথে কিন্তু আরেকজন প্লেয়ারের আপনি গুণগান বলেন বা প্রশংসা বলেন, এটা না করে পারবেন না, কারণ মোসো, অ্যাটলেটিকো মাদ্রিদের যে গোলকিপার মোসো, তার অভাবনীয় অসাধারণ পারফরম্যান্স যেটা মুগ্ধ করেছে প্রত্যেককে, এবং সেই অতিরঞ্জিত পারফরম্যান্সই মূলত ঠেকিয়ে দিয়েছে বার্সেলোনাকে। বার্সেলোনা এই মুহূর্তে যদি দেখেন তাহলে চ্যাম্পিয়ন্স লিগে সবসময় লাস্টের দিকে এসে ডুবতে থাকা একটা দল, তাদের পিছনে সেই ট্র্যাকটাও লেগে যাচ্ছে যে আসলে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না হয়তো এবারও, কিন্তু ফুটবল বলে কথা সেকেন্ড লেগ, হয়তো মিরাকেল কোনো কিছু করতে যেতেও পারে। সো সেটা না হয় আমরা পরে দেখলাম, কিন্তু লাস্ট রাতে যেটা খেললো অ্যাটলেটিকো মাদ্রিদ এই বার্সার সাথে, সেটাকে আসলেই বার্সা ফ্যানরা বা বার্সার যে টিম ম্যানেজার রয়েছেন বা বার্সার প্লেয়াররা রয়েছেন সেটাকে তারা কখনো বলতে পারবেন? যেভাবে জুলিয়ান আলভারেজ কিংবা জিওভান্নি সিমিওনের যে ফুটবল খেললেন, সেই ফুটবলের কাছে বার্সা ডিফেন্ডার যেন সবসময় হয়ে গেছেন একদম পরাস্ত। উল্টো রেড কার্ড পেলেন বার্সার মেইন ডিফেন্ডার যেটাকে বলে একদম তরুণ উদীয়মান যে ডিফেন্ডার কোবার্সি, দুর্দান্ত ফুটবল খেলতে গেলেন। সেই কোবার্সি যখন লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন, তখন যেন বার্সা আরও অসহায় হয়ে পড়লো, এবং সেই অসহায়ত্ব দেখে অ্যাটলেটিকো মাদ্রিদ উল্টো যেন আরও আরও ঝাঁপিয়ে পড়লো এই বার্সেলোনার উপর, এবং তার ফলস্বরূপ 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এই নো ক্যাম্প থেকে। অ্যাটলেটিকো মাদ্রিদকে আমরা সাধারণত দেখি সবসময় লা লিগায় ভালো পারফরমেন্স করে থাকে, কিন্তু কোনো টুর্নামেন্টে কিংবা এরকম কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে আসলে অ্যাটলেটিকো মাদ্রিদকে যেন খুঁজেই পাওয়া যায় না। আর বার্সার সামনে বললে তো তাদেরকে আরোই পাওয়া যায় না। যেমনটা আমরা দেখলাম লা লিগার লাস্ট ম্যাচ, এই অ্যাটলেটিকো মাদ্রিদই হেরেছিল বার্সেলোনার কাছে 3-2 গোলে। যদিও সেখানে দারুণ ফাইট করেছিল, তবে সেই ফাইটটা যে এত স্মার্টলি হবে চ্যাম্পিয়ন্স লিগে সেটা হয়তো এই বার্সেলোনাও বুঝতে পারে নাই। আসলে বার্সেলোনা এখানে হারলো নাকি তাদের যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাকে পুঁজি বানিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ সুযোগ কাজে লাগিয়ে সেই সুযোগটা নিয়ে নিল। অ্যাটলেটিকো মাদ্রিদ যেখানে এই মুহূর্তে যে ফুটবল খেলছে, আগে আমরা যে ফুটবল খেলতে দেখতাম যে একটা জমাট বাঁধা ফুটবল খেলতো এবং কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতো, সেখানেও অ্যাটলেটিকো মাদ্রিদ কিছুটা হলেও পরিবর্তন ঘটিয়েছে। এই মুহূর্তে যদি দেখেন তাহলে বার্সেলোনার ম্যাচেও অ্যাটলেটিকো মাদ্রিদ সেই রক্ষণাত্মক ফুটবলের বাইরে অ্যাটাকিং যে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল সেটাও খেলে থাকে, এবং সেই কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে আলভারেজ কিংবা ইসরলতরাও কিন্তু গোল দিয়েছিলেন। সো এটাকে বাজেভাবে নেওয়ার কোনো অবস্থা নাই। যদিও আলভারেজকে ঠেকিয়াতে গিয়ে কোবার্সি লাল কার্ড পান এবং একটা ফ্রি কিক, এবং সেই ফ্রি কিক থেকে আলভারেজ দারুণ অসাধারণ গোল করেন। সো এখানে অ্যাটলেটিকো মাদ্রিদ বলতেই পারেন আপনি যে তারা খুবই ক্যালকুলেটিভ ফুটবল খেলেছে। কিভাবে খেললে কি হয়, কিভাবে জয়টা পাওয়া যায় সেটাই তারা খুঁজে বারবার চেষ্টা করেছে। আপনি অন টার্গেটের দিকে তাকান বা গোলমুখে শটের দিকে তাকান, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ 5টা শট নিয়েছে, তার মধ্যে 3টে শট অন টার্গেটে। অপরদিকে বার্সেলোনা 8টা শট নিয়েছে, কিন্তু কাজের কাজ একটাও গোল দিতে পারে নাই, কারণ সেখানে গোলবারের নিচে যে দেয়ালটা রয়েছিলেন সেই মোসো, অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক, তিনি বারবার ব্যর্থ করাচ্ছিলেন এই বার্সেলোনার স্ট্রাইকারদের। যেমন মার্কুস রাশফোর্ড দুর্দান্ত কিছু শট নিয়েছিলেন ফার্স্টে, একটা ফ্রি কিক কিন্তু মোসোর হাতে লেগে বার থেকে ফিরে এসে এরকম কয়েকবার সুযোগ পেয়েছিলেন বার্সার স্ট্রাইকাররা, কিন্তু সেখানে মোসো বারবার ব্যর্থ করেছেন তাদেরকে। সো এই অ্যাটলেটিকো মাদ্রিদকে দেখে মনে হচ্ছে অত্যন্ত সুশৃঙ্খল, এবং তারা দুর্দান্ত একটা চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য এসেছে, এবং যেহেতু তাদের সেকেন্ড লেগটা তাদের মাঠে, তো তারা সেখানে চাইবে যে এই লিগটা ধরে নিতে ড্র কিংবা জয়টা তারা মাস্টই চাইবে, এবং এই অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে সেই ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি আছে। বিশেষ করে আলভারেজ রয়েছেন দুর্দান্ত ফর্মে, সেই সাথে কোচ সিমিওনের ছেলে জিওভান্নি সিমিওনও দারুণ ফুটবল খেলছেন, সেই সাথে মলিনোরা, আর্জেন্টাইন আলমাদা, মানে আর্জেন্টাইন একজাক তরুণ প্রতিভাবান মুখ রয়েছে, এবং তাদের দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখছি। আর সেই পারফরমেন্সের আলোকে বলতে পারেন যে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে হারানোটা বার্সেলোনার জন্য খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। যদি আবার রাফিনহারা ফিরে আসে, তাহলে হয়তো কিছুটা হলেও বার্সা ঘুরে দাঁড়াতে পারে।